সংসার পরিপাটি করে গুছিয়ে রাখার মাধ্যমে আমরা শুধু আমাদের পরিবেশকেই সুন্দর করব না, বরং আমাদের সম্পর্কগুলো ভালো করব। যখন সংসার পরিপাটি করে গুছিয়ে রাখা যায়, তখন সেখানে শান্তি ও ভালোবাসা, সরলতা খুব সহজেই ফুটে ওঠে। তাই সামান্য একটু পরিশ্রমই পারে আমাদের সংসারটাকে আরও ভীষণ সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে। তো রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে তোমরা খুবই ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। মিষ্টি পরিচয় চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আমি প্রিয়াঙ্কা তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত। সংসার কেবল চার দেয়াল নয়, এটি একটি সম্পর্কের টানাপোড়েন, যেখানে ভালোবাসা, সহায়তা, সহানুভূতি, একে অপরকে সম্মান জানাতে হয়। সংসার হচ্ছে সেই জায়গা যেখানে গোপন কথাগুলি জানা যায়, যেখানে সব সুখ দুঃখ একসাথে ভাগ করে নেওয়া যায়, যেখানে একে অপরকে পূর্ণতা দেওয়া যায়। সংসার এমন একটা জায়গা যেখানে আপনি বেলা শেষে আপনার শান্তিটুকু খুঁজে পাবেন। তো আমি আমার সংসারটাকে যেভাবে গুছিয়ে ও পরিপাটি করে রাখি, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি বন্ধুরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই করে ভিডিওর প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন বন্ধুরা। দিনের শুরুটা আমি আমার ঠাকুর ঘর থেকে শুরু করারই চেষ্টা করি, কারণ এতে করে আমার দিনটা কিন্তু ভীষণ ভালো যায়। আর এটা একটা এমনই অভ্যাস হয়ে দাঁড়িয়েছে আমার, যে সকালে উঠে স্নান না করে আর কি পুজো না দিলে না একদম দিনটা ভালোই যায় না। তো যার জন্য সকালে উঠেই আমি আগে তোমরা দেখলেই যে স্নান করে আগে পুজোটা সেরে নিয়েছি, তারপর কিন্তু আমি সমস্ত কাজে হাত লাগিয়েছি। তো আর এখন যেহেতু বাবুর ছুটি রয়েছে, বাবু এখন বাড়িতেই রয়েছে, আর অতটাও কিন্তু চাপ নেই সকালে ওঠার। তবে একটু চেষ্টা করি তাড়াতাড়ি ওঠার জন্য, কারণ ও ওঠার আগে আর কি যে সমস্ত বাসি কাজ থাকে আর কি, সেগুলো সেরে ফেলার চেষ্টা করি। আর সকালের টিফিনটাও বানানোর আগে বানিয়ে ফেলার চেষ্টা করি। তো ও যখন উঠবে তখন এই দুটো কাজ হয়ে গেলে কিন্তু অনেকটা এগিয়ে আসে। তো যার ফলে কিন্তু আমি ওকে একটু নিয়ে ওকে সময় দিতে পারি আর কি, ওকে একটু পড়তে বসানো বা অন্য কিছু কাজ থাকলে সেগুলো করা। তো ও তো এমনিতেই এখন বেলা করে ঘুম থেকে উঠছে, তো আবার বাড়িতে রয়েছে, তো সমস্ত কাজেই কিন্তু একটু ঢিলে দেয়। ব্রাশ করো, একটু ছোটো তো তাই জন্য এইসবগুলো কিন্তু চলতেই থাকে। আর ওর যেদিন স্কুল থাকবে না সেদিন কিন্তু ও দেরি করে উঠতেই চায় না। আর যেদিনকে স্কুল থাকবে না ও ঠিক উঠে যায় তাড়াতাড়ির মধ্যেও। তো আজকেও কিন্তু উঠে গেছে, ও উঠে নিচে আছে, ঠাম্মির কাছে আছে আর কি। তো আমি ভাবলাম যে ওপরের কাজগুলো একটু সেরে আসি। তো ওপরের কাজগুলো না সেরে গেলে না আসি করে আর আসাই হয় না কিন্তু। তো যার জন্য আমি একদম এখানে উপরের কাজগুলো সেরে তারপর আবার নিচে যাব। তো এদিকে কিন্তু আমার টিফিনটা বানানো হয়নি আজকে এখনও। তো আজকে একটু লেট করে ঘুম থেকে উঠেছি। বাবু স্কুল গেলে তো একদম সকালেই উঠতে হয়, তো আজকে কিন্তু একটু লেট করে উঠেছি। তো চলো এদিকে মোটামুটি বিছানাটা বেড কভারটা ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এদিকে কিন্তু গাছগুলোতেও একটু জল দিয়ে দিচ্ছি, কারণ এরা যেহেতু বাড়ির ভিতরে থাকে তার জন্য কিন্তু এরা বৃষ্টির জল বা রোদ কোনোটাই পায় না। তো যার জন্য এদিকে কিন্তু আমাকে একটু জল দিতে হয়। আর উপরে গাছগুলো এখন তো প্রচণ্ড গরম, তার জন্য দুবার করেও জল দিতে হয়। আর সকালে উঠে আমি এদেরকে আগে দেখে নিই, কারণ এই গাছ আর পাখি এগুলো আর কি দেখলে কিন্তু মনটা একটু ভালো হয়ে যায়। তো যার জন্য দেখো চারিদিকে একটু সবুজ সবুজ দেখলে না সত্যিই মনটা ফুল এমনিই মনটা ভালো হয়ে যায়। তো যার জন্য আমি আগে উঠে পুজোটা সেরে এদেরকে আগে একটু জল দিয়ে দিই। আর এই গাছগুলোতে আর কি দেখি যে কটা কুঁড়ি আছে, কটা কুঁড়ি হবে, কতগুলো ফুল ঝরে গেল, তো এগুলোই আমি আর কি দেখতে থাকি। আমার ভীষণ ভালো লাগে গাছ। আর তো যার জন্য প্রথমে আর কি ওদের কাজগুলো করে দিই, তারপর অন্য কাজ করি। আর এদিকে না বেশ কয়েকটা জামাকাপড় ছিল আর কি, জামাকাপড় বলতে শাড়ি ছিল কয়েকটা। তো বিয়েবাড়ি যাওয়া হয়েছিল, আর অ্যানিভার্সারি হয়েছে আমার, কিছুদিন রিসেন্টলি গেল অ্যানিভার্সারিটা। তো যার জন্য একটা বেনারসি বের করা হয়েছিল নতুন।
আর একটা শাড়ি আর কি, এই উপরের শাড়িটা হচ্ছে বিয়েবাড়ি ছিল, তো তার জন্য ভাঙা হয়েছিল, তো সেগুলো আর কি গুছিয়ে রাখা হয়নি, তো সেগুলো আর কি গুছিয়ে রাখছিলাম আর কি। আর এখানে দেখো, এখানে কিছু আর কি যে চিরুনি বা জলের বোতল, এগুলো না সপ্তাহে একবার আর কি পরিষ্কার করার চেষ্টা করি। তো সপ্তাহে একবার পরিষ্কার করলে কী হয়, জিনিসগুলো কিন্তু মানে নোংরাও হয় না, দেখতেও ভালো লাগে, আর কিন্তু ইউজের জন্য খুবই ভালো। তো যার জন্য দেখো আমি একটু সার্ফেট দিয়ে আর একটা এমনি পুরনো ব্রাশ আর কি, তো ব্রাশ দিয়ে ওগুলোকে আর কি পরিষ্কার করে নিলাম চিরুনিগুলোকে। আর এইদিকে মানে একটা বোতল পরিষ্কার করা দিয়ে একটু সার্ফেট দিয়ে বোতলগুলোকেও কিন্তু সপ্তাহে একবার আমি চেষ্টা করি পরিষ্কার করে রাখার জন্য। তা নাহলে কিন্তু নোংরা হয়ে গেলে একদম দেখতেও ভালো লাগে না, আর জল খেতেও কিন্তু ইচ্ছা করে না। তো এদিকে কিন্তু আমার বোতল পরিষ্কার বা অন্য সমস্ত কাজগুলো হয়ে গেছে। আর এদিকে এখন আমি বানাচ্ছি হচ্ছে টিফিন। তো টিফিনে আজকে রুটি বানাচ্ছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, টাটা।